ভিন দেশে বিয়ে হওয়ার সুবাদে কত কিছুই না শিখলাম। মাছ মাংস ছাড়াও যে অনায়াসে ২ সপ্তাহ পার করে দেয়া যায় বিভিন্ন রুচিশীল মজার মজার খাবার তৈরি করে, সেটা এখানে না আসলে কখনো জানতেই পারতাম না। সত্যি বলতে এখানে এলে আমি অপেক্ষায় থাকি আমার শাশুড়ি কখন কোন নতুন আইটেম নিয়ে হাজির হবে সেটার জন্য। এইবার আসার পথে রাস্তার চারপাশ দিয়ে দেখে এসেছি অজস্র কচুরিপানা, আর ফুলগুলো এত বেশি পরিমাণে ফুটেছে মনে হচ্ছিল হাজার হাজার ময়ূর পেখম মেলে আছে। প্রকৃতির এই অপরূপ শোভা সৃষ্টিকারী ফুলটি যে খেতেও এত মজা হয় সেটা যারা খেয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার শাশুড়ি ফুলের বড়া নিয়ে হাজির। তো খেয়ে দেখলাম যে অসাধারণ মজা। আমার এই যে কোনো কিছুতে রুচি পায় না যে ছেলে, সেই ছেলেও সেটা খেলো, মজা করেই খেলো আর বলল অনেক মজা। তো পরদিন আমি হাজির ফুলের বাগানে ফুল তোলার জন্য। বেশি করে বানাবো এবার। এই দেখো ডালা ভরে ফুল তুলেছি, তারপরেও মনে হয় যেন একটুও কমেনি, যেই পরিমাণ ছিল সেই পরিমাণই রয়ে গেছে। খুবই আশ্চর্য লাগে, অনেকেই কিন্তু তুলছে অনেক ফুল, তারপরেও মনে হয় ফুল একটুও কমে না, সেরকমই রয়ে গিয়েছে। আর আমি শুকনো জমিতে যেখানে ফুল ফুটেছে ওখান থেকেই ফুলগুলো তুলেছি, পানিতে নামিনি। তো যতদূর পারি তুললাম। দেখো কি চমৎকার দেখতে এই ফুলগুলো। ছোটবেলা থেকে এই ফুলগুলো আমার ভীষণ পছন্দ, তবে এত ফুল একসাথে কখনো কোথাও দেখিনি। অল্প স্বল্প, বেশিরভাগই দেখেছি আমি আশুলিয়া, বা আগে দেখতাম যে গাবতলী যাওয়ার সময় ডানে বামে যে পানি থাকতো ব্রিজের নিচে, ওখানে এই ফুলগুলো দেখা যেত। এই যে ফুলের বড়া ভাজা হচ্ছে লাকড়ির চুলায়, খুবই অল্প আছে। এই বড়াটার মাঝখানটা কিন্তু একদমই মুচমুচে, একটু নরম থাকে না। কেন যে এরকম হয় তা আমি অবশ্য জানি না। বেসন আর চালের গুঁড়া দিয়েই ভাজা হচ্ছে, অথচ এই বড়াগুলোর মাঝখানটা একদমই মুচমুচে, বাহির তো মুচমুচে অবশ্যই। তোমাদের কারো এই ফুল খাওয়া হয়েছে কিনা তা কিন্তু কমেন্টসে জানাবে, আর যদি খেয়ে থাকো খেতে কেমন লেগেছে সেটাও কিন্তু বলবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।